লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো মাহবুব নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি ইসলাম প্রচার করতে গিয়ে তাইফের ময়দানের মধ্যে মার খেয়েছি, আমাকে ছেলেরা, ছোট ছোট ছেলেরা আমাকে পাথর মেরেছে, আমার গোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, উহুদের ময়দানের মধ্যে আমার নিজের দমদম মুবারক শহীদ হয়ে গেছে, বদরের ময়দানের মধ্যে আমি নবী মার খেয়েছি, উহুদের ময়দানের মধ্যে আমি নবী মার খেয়েছি, কাফেরদের সাথে যুদ্ধ করেছি, এই ইসলাম প্রচার করতে গিয়ে আমার জন্মভূমি থেকে আমাকে বের করে দিয়েছে, তবু আমি ইসলামের ছাল ছাড়ি নাই, এই ইসলামকে এই দুনিয়ার মধ্যে আমি প্রতিষ্ঠা করেছি, এই ইসলাম তোমাদেরকে দিয়েছি। উম্মত, এত কিছু করার পরে তোমাদের কাছ থেকে আমি কোনো বিনিময় চাই না, তোমাদের কাছ থেকে আমি কোনো বিনিময় চাই না, আমি একটা জিনিস চাই, আমার আহলে বাইত রাসূল যারা আছে, আমার সন্তান যারা আছে, আমার আওলাদে রাসূল যারা আছে, তোমরা তাদেরকে ভালোবাসবা, আমি নবী তোমাদের কাছ থেকে এটাই কামনা করি। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, তাফসীরে দুররে মনসুরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস কান নোট করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর প্যারা মাহবুবের খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম ক্বালা আলী ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদুহুমা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আয়াতের মধ্যে বলেছেন যে আপনার আহলে বাইত যারা আছে এদেরকে ভালোবাসাটা আমাদের উপর ওয়াজিব। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু বলে দেন না যাতে আমাদের জন্য সহজ হয়ে যায়। ওই আপনার আহলে বাইত কারা, আপনার নৈকট্যভাজন এরা কারা? তখন আমার প্যারা নবীজি বলছেন, এরা হচ্ছে আমার আলী, আমার ফাতেমা, হাসনাইনে কারীমাইন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকের মধ্যে আসছে, একদিন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসলেন, একটা চাদর নিলেন, বললেন, এই আলী তুমি আসো, আই ফাতেমা তুমি আসো, আই হাসান তুমি আসো, আই হোসাইন তুমি আসো। এই চারজনকে চাদরের মধ্যে আবৃত করার পরে বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি রব্বুল আলামিন। এরাই হচ্ছে আমার আহলে বাইত, এরাই হচ্ছে আমার আহলে বাইত, এরাই হচ্ছে আমার আহলে বাইত। আমি এদেরকে ভালোবাসি, মওলা তুমিও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর প্যারা মাহবুব বলছেন, মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসলো, আহাব্বাহুল্লাহ, আমার আল্লাহ তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর হাসনাইনি কারীমান ওনারা কেমন? তিরমিজি শরীফের মধ্যে আছে, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া আম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর প্যারা মাহবুব বলছে যে আমাকে ভালোবাসবে, আমার হাসনাইনি কারীমানকে ভালোবাসবে, আমার মা ফাতেমাকে ভালোবাসবে, আমার মওলা আলীকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানের মধ্যে তারা আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। সূরা আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন, আহলে বাইতের রাসূলের সদস্যরা আপনাদের থেকে আল্লাহ ও পবিত্রতাকে দূর করে দিতে চাচ্ছেন, আপনাদেরকে পুত পবিত্র করতে চাচ্ছেন। এখন আহলে বাইতের রাসূল কারা? আহল মানে হলো পরিবার, আহল মানে সদস্য, বাইত মানে হলো ঘর, ঘরের সদস্য। এখন ঘরের সদস্য মানে আমরা তো সবাই ঘরের মধ্যে থাকি, কিন্তু আমাদেরকে আহলে বাইত বলা হয় না। আহলে বাইত বলা হয় যারা আল্লাহর প্যারা মাহবুবের ঘরের সদস্য। সুবহানাল্লাহ। তবে আহলে বাইতের রাসূল কয়েক ধরনের আছে। আহলে বাইত বিল নসব, আহলে বাইত বিল বালাদাত, আহলে বাইত বিল মাসকান। আহলে বাইত বিল নসব কাদেরকে বলা হয়? আল্লাহর প্যারা মাহবুবের দাদা যান, বাবা যান, চাচা যান, ফুফু, ওনাদের মাধ্যমে যে বংশ দ্বারা এসেছে, ওনাদের যেই বংশ যারা আল্লাহর প্যারা মাহবুবের উপর ঈমান এনেছেন, যারা কলমা পড়েছেন, যারা কলমা পড়ে আল্লাহর প্যারা মাহবুবের উপর ঈমান এনেছেন, এদেরকে বলা হয় আহলে বাইত বিন নসব, মানে যারা বংশগত আহলে বাইত। তো ওই দিকে কারা আছে? আহলে বাইত বিন নসব কারা? এটা আমরা জানতে পারি হাদিসের মাধ্যমে। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনারা হচ্ছে আলে আলী রাদিয়াল্লাহু তাআলা, আলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আহলে জাফর রাদিয়াল্লাহু তাআলা, আহলে আকিল রাদিয়াল্লাহু তাআলা, আহলে হারিস রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বংশধর, আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর, জাফর রাদিয়াল্লাহু তাআলার বংশধর, আকিল রাদিয়াল্লাহু তাআলার বংশধর, হারিস রাদিয়াল্লাহু তাআলার বংশধর, এদের সবাইকে আহলে বাইতের রাসূল বলা হয়। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আহলে বাইত বিল মাসকান। মাসকান মানে কি? মাসকান মানে বাসস্থান। আহলে বাইত বিল মাসকান বলা হয় আল্লাহর প্যারা মাহবুবের ওই সমস্ত পুত পবিত্র সতী সাথী নারীগণ, স্ত্রীগণ, যাদেরকে আল্লাহর প্যারা মাহবুব বিয়ে করে নিজের ঘরে স্থান দিয়েছেন, আল্লাহর প্যারা মাহবুব নিজের দাম্পত্য জীবনে স্থান দিয়েছেন, ওনাদেরকে বলা হয় আহলে বাইত বিল মাসকান।
যেটা আমরা জানতে পারি কোরআনের মাধ্যমে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এর আগের আয়াতে এবং এর পরে আল্লাহ সরাসরি আল্লাহর পেয়ারা মাহবুবের স্ত্রীগণকে সম্বোধন করেছেন। সুতরাং এখান থেকে বোঝা গেল আহলে বাইতে রসুলদের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুবের স্ত্রীগণও অন্তর্ভুক্ত। এগুলো কেন বলতে হচ্ছে? কারণ বর্তমান সময়ে এসে অনেকে আহলে বাইত বলতে শুধুমাত্র হাসনাইন কারিমাইন এবং মা ফাতেমা মৌলা আলীকে বুঝে, তারা বাকিদের কার আহলে বাইত মানে না। অথচ আল্লাহর পেয়ারা মাহবুবের স্ত্রীগণ যে আহলে বাইতে রসুল, এটা কোরআন দ্বারা সাবেত। সুবহানাল্লাহ বলেন। এখন আর বাকি থাকলো আহলে বাইত বিল বেলাদত। আহলে বাইত বিল বেলাদত কি? আহলে বাইত বিল বেলাদত হচ্ছে যারা আল্লাহর পেয়ারা মাহবুবের সন্তান। আল্লাহর পেয়ারা মাহবুবের দুই ছেলে সন্তান ছিল, দুইজন, তবে তারা দুনিয়ার মধ্যে জীবিত ছিল না। চারজন কন্যা সন্তান ছিল, জৈনব, রুকায়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনাদের যেই সন্তানেরা আল্লাহর পেয়ারা মাহবুবের ঈমান এনেছেন, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুবের রক্ত মুবারক প্রবাহিত হওয়ার কারণে তাদেরকে বলা হয় আহলে বাইত বিল বেলাদাত। তাহলে এখন আমরা তিনটা পেলাম আহলে বাইত: আহলে বাইত বিন নসব, আহলে বাইত বিল মাসকান, আহলে বাইত বিল বেলাদাত। এই তিন ধরনের আহলে বাইত সকলের অপবিত্রতাকে আমার আল্লাহ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব আশআতুল লুমাত নামক গ্রন্থের মধ্যে বলছেন, আহলে বাইত দ্বারা ওনাদের সবাইকে বোঝানো হয়, তবে আহলে বাইত শব্দ যখন ব্যবহৃত হয় বিশেষভাবে চারজনকে বোঝানো হয়। ওই চারজন কারা? ওই চারজনের মধ্যে প্রথম যিনি রয়েছেন ইনি হলেন আসাদুল্লাহিল গালিব, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, হাল্লাল মুশকিলাত ওয়ান নামাইব, দাফাইল বালাই ওয়াল মাসাইব, হায়দারে কাররার, মুশকিল কুশা মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরের মধ্যে আছে সাইয়্যিদুন নিসাইল আলামিন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় নম্বরের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন শিবহে মুস্তাফা, যাকে দেখতে আল্লাহর পেয়ারা মাহবুবের মতো লাগতো। আল্লাহর পেয়ারা মাহবুব যাকে আদর করতেন, যাকে কুলে নিয়ে বসে থাকতেন, হযরতে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা। চতুর্থ নম্বরের মধ্যে যিনি আছেন কারবালার দুলহান, নূরে নজরে মুস্তাফা, নূরে নজরে ফাতেমা, মৌলা আলী শের খুদার কলিজার টুকরা সন্তান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা। তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যখন আহলে বাইতে রসুল বিশেষভাবে বোঝানো হয় তখন এই চারজনকে বোঝানো হয়। এখন আসেন, আল্লাহ বলেছেন যে এদের থেকে আল্লাহ অপবিত্রতা দূর করে দিয়েছেন। এটা তো আল্লাহ বলেছেন, এটা এমনি সাধারণ তাফসীর, কিন্তু আমার আলা হযরত বলছেন এদেরকে দুনিয়ায় আসার পর অপবিত্রতা দূর করেছেন তা নয়, আমার আল্লাহ ওনাদেরকে অপবিত্রতা দূর করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাদেরকে শুধুমাত্র এই দুনিয়ায় আসার পর তারা অপবিত্র ছিলেন, আল্লাহ তাদেরকে পবিত্র করে অপবিত্রতা দূর করেছেন এমন নয়, তারা দুনিয়ায় এসেছেন পবিত্র হয়ে। এটা আমার মুখের কথা নয়। যেমন আপনি যদি দেখেন মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন দুনিয়ার মধ্যে আসছেন উনি চোখ খুলছেন না, সবাই অবাক হয়ে গেছে, কি উনি চোখ খুলে না কেন? অন্ধ নাকি উনি কেন চোখ খুলে না? ওই বাচ্চাটার মৌলা আলী শের খুদা যখন কুলের বাচ্চা চোখ খুলে না দুনিয়া আসার পরে, কিন্তু আল্লাহর পেয়ারা মাহবুবের কুলের মধ্যে যখন দেয়া হলো তখন সাথে সাথে চোখ খুলে ফেললেন, যেন তিনি আল্লাহর কাছ থেকে ওয়াদা করে এসেছিলেন যে আমি যতক্ষণ আমার নূর নবীজির চেহারায় আনোয়ার দেখবো না ততক্ষণ আমি আমার চোখও খুলবো না। ওই মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর পেয়ারা মাহবুব এবার কুলের মধ্যে দিলেন, কুলের মধ্যে নেওয়ার পরে আল্লাহর পেয়ারা মাহবুবের জিহ্বা মুবারক মৌলা আলী শের খুদার গালের মধ্যে ঢুকাই দিলেন, মৌলা আলী শের খুদার মুখের মধ্যে রাখলেন। ওই দিন আল্লাহর পেয়ারা মাহবুবের জিহ্বা মুবারক মৌলা আলীর মুখের মধ্যে রাখার মাধ্যমে মৌলা আলী শের খুদার মধ্যে যে অপবিত্রতা ছিল সমস্ত অপবিত্রতা ওই দিন পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। পানির মধ্যে যেরকম ফিটকিরি দিলে, কেমিক্যাল দিলে ওই পানির অপবিত্রতাগুলো দূর হয়ে যায়, ওই পানিগুলা নোংরা পানি বিশুদ্ধ হয়ে যায়। যেমন ওয়াসার পানি যেভাবে পরিষ্কার করে, নদী থেকে সাগর থেকে পানি নিয়ে পানিগুলো কেমিক্যালের মাধ্যমে পরিষ্কার করে নেই, ওই দিন আল্লাহর পেয়ারা মাহবুব নিজের লালা মুবারক মৌলা আলীর শরীরে প্রবেশ করানোর মাধ্যমে ওই শরীরের মধ্যে যত অপবিত্রতা ছিল সমস্ত অপবিত্রতা দূর করে দিয়ে পুত পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। যেটা আমরা দেখতে পাই একটা হাদিসে পাকের মাধ্যমে, এটা তিরমিজি শরীফের মধ্যে আসছে, মিরাতুল মানাজি 8ম খণ্ডের মধ্যে আছে, বাবু মানাকিবে আলী নামক একটা অধ্যায়ের মধ্যে এই হাদিস এখানে এসেছে।
আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআলিয়িন ইয়া আলী লা ইয়াহিল্লু লিআহাদিন ইউজনিবু ফি হাযাল মাসজিদ গায়রি ওয়া গায়রুকা ক্বালা আলী ইবনে মুনযির ফাকুল্লু লিদারার ইবনে সুরাদিন মা মানা হাযাল হাদিস ক্বালা লা ইয়াহিল্লু লিআহাদিন ইস্তাদরিকুহু জুনুবান ওয়া গায়রুকা। একদিন আল্লাহর প্যারা মাহবুব মাওলা আলীকে ডেকে বললেন, আয় আলী, শুধুমাত্র তুমি এবং আমি ছাড়া এই মসজিদের উপর দিয়ে কোনো জুনুবি ব্যক্তি অতিক্রম করতে পারবে না। অর্থাৎ যাদের গোসল ফরজ হয়েছে তাদের জন্য মসজিদ অবস্থান করা হারাম, মসজিদের উপর দিয়ে তারা যাইতে পারবে না। তবে তুমি এবং আমি এবং তোমার জন্য, আমাদের জন্য হুকুম ব্যতিক্রম, সবাই যাইতে না পারলেও তুমি যাইতে পারবা, এটা আমাদের জন্য নাজায়েজ নয়। আল্লাহর প্যারা মাহবুবের কাছে প্রশ্ন করা হলো, সবার জন্য যেটা নাজায়েজ এটা মওলা আলীর জন্য জায়েজ কেমন হলো? তখন উত্তর আসে, সবার যখন গোসল ফরজ হয় তখন সবাই অপবিত্র হয়ে যায়, কিন্তু আমার মওলা আলীর তো গোসল ফরজ হয় না। আমার মওলা আলীকে আমার আল্লাহ পুত পবিত্র করে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য সবার জন্য মসজিদে অপবিত্র অবস্থায় হাঁটা নাজায়েজ ছিল, কিন্তু আল্লাহর পেয়ারা মাহবুব বলছেন আমার আলী এবং আমার জন্য জুনুবি অবস্থায় মসজিদে অবস্থান করা জায়েজ আছে, সুবহানাল্লাহ। তাহলে ওনারা শুধুমাত্র দুনিয়ায় এসে পবিত্র হয়েছেন তা নয়, আমার আল্লাহ পুত পবিত্র করে পাঠিয়েছেন। আরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি কেমন পবিত্র ছিলেন? আমাদের মা বোনেরা বেয়াদবি মাফ করবেন, প্রত্যেক মাসের মধ্যে ওনাদের নির্দিষ্ট সময় নামাজ পড়তে পারে না, ওনাদের যে হায়েজের রক্ত যায় মাসিক হয়, এই কারণে ওনারা নামাজ পড়তে পারে না। স্বামীরা ঘৃণায় তার স্ত্রীর পাশে যায় না ওই সময়, কারণ ওই সময় মেয়েদের একটা বিশেষ অবস্থা চলে, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলায় দেখা যায় ওনার এইসব কিছু হতো না, উনি এইসব কিছু থেকে পবিত্র ছিলেন। আমাদের মা বোনদের যখন এই ধরনের মাসিক হয়, আমাদের মা বোনেরা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, কিন্তু মা ফাতেমার এরকম ছিল না। এই জন্য পৃথিবীর মধ্যে একমাত্র মহিলা যার এক ওয়াক্ত নামাজ পর্যন্ত জীবনে কোনোদিন কজা হয় না, সুবহানাল্লাহ। কারণ ওনার তো ওই অপবিত্রতা ছিল না, আমার আল্লাহ ওনাদেরকে পুত পবিত্র করেই পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর হাসনাইনে করিমাই, আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম তো আমাদের মায়েদের যে মাসিক হওয়ার সময় যে রক্তগুলো বের হতো, আমরা মায়ের পেটে যখন ছিলাম ওই রক্তগুলো আমরা খেয়েছি, ওই পচা রক্তকে আমরা শরীরের মধ্যে ছিলাম। আজ আমাদের এত অহংকার, আমরা এত অহংকার করে বাহাদুর করি। আরে সবাই তো মায়ের পেটে পচা রক্তকে এই দুনিয়ার মধ্যে এসেছে। আর একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন পেটের মধ্যে ছিলাম তখন আমাদের কিন্তু এত চাকরি করার, ব্যবসা করার, টাকা পয়সা কিছু ছিল না। ওখানে যে খোদ আমাদেরকে রিজিক দিয়েছেন, তো এখন কি তিনি পারেন না? আমরা শুধু শুধু চিন্তা করি যে আমি কি খাবো, কিভাবে খাবো, অথচ আমরা এটা চিন্তা করি না। আমরা যখন পেটের মধ্যে ছিলাম ওখানে তো তখন কেউ ছিল না, যে রব্বুল আলামিন আমাদেরকে রিজিকের সেখানে ব্যবস্থা করে দিয়েছেন, তো তিনি তো এখানেও পারবেন। তো সেখানে তো চিন্তা কি? তাহলে বলতে চাচ্ছিলাম এটা, যে আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম তখন আমরা মায়ের পেটের ওই মায়ের পচা রক্ত যেগুলা বের হয়ে যায় ওই রক্তগুলো আমরা খেয়েছিলাম। এই কারণে মেয়েদের গর্ভপাত যখন হয় তখন আর মেয়েদের হায়েস হয় না, মাসিক হয় না। কেন? কারণ ওই রক্তগুলো আমরা খেয়েছি, এই পচা রক্ত খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি। কিন্তু হাসনাইনে করিমাইনের বেলায় ব্যতিক্রম, মা ফাতেমার তো এগুলো হতো না, মা ফাতেমা তো পবিত্র হতেন না, মা ফাতেমার এই ধরনের পচা রক্ত ছিল না। তো হাসনাইনে করিমাইন কি খেয়েছেন? হাসনাইনে করিমাইনের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা বড় হয়েছি পচা রক্ত খেয়ে খেয়ে, আর হাসনাইনে করিমান বড় হয়েছেন জান্নাতের খাবার খেয়ে, সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা দেখতে পেলাম ওনারা এখানে এসে পবিত্র হয়েছেন তা নয়, আমার আল্লাহ ওনাদেরকে এমনভাবে পাঠিয়েছেন, ওনাদেরকে পুত পবিত্র করে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা শুরা শরীফের মধ্যে ওনার শানে বলেন, আল্লাহ বলে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, আই মাহবুব, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো মাহবুব নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি ইসলাম প্রচার করতে গিয়ে তাইফের ময়দানের মধ্যে মার খেয়েছি, আমাকে ছেলেরা, ছোট ছোট ছেলেরা আমাকে পাথর মেরেছে, আমার রক্তে, আমার গোটা রক্ত, আমার গোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। উহুদের ময়দানের মধ্যে আমার নিজের দমদম মুবারক শহীদ হয়ে গেছে। বদরের ময়দানের মধ্যে আমি নবী মার খেয়েছি, উহুদের ময়দানের মধ্যে আমি নবী মার খেয়েছি, কাফেরদের সাথে যুদ্ধ করেছি। এই ইসলাম প্রচার করতে গিয়ে আমার জন্মভূমি থেকে আমাকে বের করে দিয়েছে, তবু আমি ইসলামের ছাল ছাড়ি নাই। এই ইসলামকে এই দুনিয়ার মধ্যে আমি প্রতিষ্ঠা করেছি, এই ইসলাম তোমাদেরকে দিয়েছি। উম্মত, এত কিছু করার পরে তোমাদের কাছ থেকে আমি কোনো বিনিময় চাই না, তোমাদের কাছ থেকে আমি কোনো
বিনিময় চাই না, আমি একটা জিনিস চাই, আমার আহলে বাইত রাসূল যারা আছে, আমার সন্তান যারা আছে, আমার আওলাদে রাসূল যারা আছে, তোমরা তাদেরকে ভালোবাসবা। আমি নবী তোমাদের কাছ থেকে এটাই কামনা করি। সুবহানাল্লাহ বলে এই আয়াত যখন নাজিল হলো, তাফসীরে দুররে মনসুরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আল্লামা জুরজানি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস কান নোট করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর প্যারা মাহবুবের খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম ক্বালা আলী ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদুহুমা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আয়াতের মধ্যে বলেছেন যে আপনার আহলে বাইত যারা আছে এদেরকে ভালোবাসাটা আমাদের উপর ওয়াজিব। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু বলে দেন না যাতে আমাদের জন্য সহজ হয়ে যায়। ওই আপনার আহলে বাইত কারা, আপনার নৈকট্যভাজন এরা কারা? তখন আমার প্যারা নবীজি বলছেন, এরা হচ্ছে আমার আলী, আমার ফাতেমা, হাসনাইনে কারীমাইন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকের মধ্যে আসছে, একদিন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসলেন, একটা চাদর নিলেন, বললেন, এই আলী তুমি আসো, আই ফাতেমা তুমি আসো, আই হাসান তুমি আসো, আই হোসাইন তুমি আসো। এই চারজনকে চাদরের মধ্যে আবৃত করার পরে বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি রব্বুল আলামিন। এরাই হচ্ছে আমার আহলে বাইত, এরাই হচ্ছে আমার আহলে বাইত, এরাই হচ্ছে আমার আহলে বাইত। আমি এদেরকে ভালোবাসি, মওলা তুমিও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলে এই জন্য আল্লাহর প্যারা মাহবুব বলছেন, মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসলো আহাব্বাহুল্লাহ, আমার আল্লাহ তাকে ভালোবাসবে। আর হাসনাইনি কারীমান ওনারা কেমন? তিরমিজি শরীফের মধ্যে আছে, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া আম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর প্যারা মাহবুব বলছে যে আমাকে ভালোবাসবে, আমার হাসনাইনি কারীমানকে ভালোবাসবে, আমার মা ফাতেমাকে ভালোবাসবে, আমার মওলা আলীকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানের মধ্যে তারা আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর প্যারা মাহবুবকে ভালোবাসি, এই জন্য আমরা মা ফাতেমাকেও ভালোবাসি, মওলা আলী শেরে খুদাকেও ভালোবাসি, হাসনাইনি কারীমানকেও ভালোবাসি। তা আল্লাহর প্যারা মাহবুব বলছে যারা এটা করবে তাদের হাসর আমার সাথে হবে। এই জন্য আমরা সুন্নিরা বিশ্বাস করি, আমরা হাসরের ময়দানের মধ্যে, আমরা এখানে যেভাবে কিয়াম করি, হাসরের মাঠের মধ্যে যখন আমরা উঠবো, আল্লাহর প্যারা মাহবুব যখন আমাদের সামনে আসবে, তখন আমরা সেখানে ইয়া নবী সালামু আলাইকা বলতে থাকবো। সুবহানাল্লাহ। আরে এই হাসনাইনি কারীমানরা কেমন? এটা তিরমিজি শরীফের মধ্যে আরেকখানা হাদিস শরীফ আছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা মাহবুব বলছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আহাব্বাহুল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহর প্যারা মাহবুব বলছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে হুসাইনকে ভালোবাসবে আমার আল্লাহ তাকে ভালোবাসবে। এখান থেকে পরিষ্কার হয়ে গেল, যে হুসাইনকে ভালোবাসবে, যে ইমাম হুসাইনের প্রেমিক, আমার আল্লাহ তাকে ভালোবাসবে। আর যে ইমাম হুসাইনের সাথে বিদ্বেষ রাখবে, যে ইয়াজিদের প্রেমিক হয়ে যাবে, আমার আল্লাহও তাকে ঘৃণা করবেন। তা আমার আল্লাহ তাকে ঘৃণা করবেন, যাকে ঘৃণা করবেন সে জান্নাত কেমনে দেখবে? কারণ আল্লাহর ঘৃণার পাত্র তো কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক না? যারা এখন এই মাসের মধ্যে এসে, যেমন আজকে আসার আগে আমি একটা স্ট্যাটাস দেখেছি, আমি একটা গ্রুপের মধ্যে সংযুক্ত আছি, একটা খতিব ফোরাম গ্রুপ, এটা অবশ্যই আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার না, বাতিল আকীদার একটা। তো ওরা এখানে লিখে দিয়েছে যে আপনারা আজকে আলোচনার মধ্যে একটা আশুরার গুরুত্ব টেনে আনবেন। অনেকে মনে করে শুধুমাত্র ইমাম হুসাইনের কারণে আশুরার গুরুত্ব বেড়ে গেছে, এটা একটু বুঝাই দিয়েন। যা তোরা এটা মনে না করি ইমাম হুসাইনের কারণে আশুরার গুরুত্ব বুঝে গেছে, আশুরার গুরুত্ব যে আগে থেকে ছিল এটা এদেরকে বুঝাই দিয়ে বলছে ইমাম হুসাইনের আলোচনা করার অনেক সময় পাবেন। নাউজুবিল্লাহ বলেন না। অথচ এই মাসটা তো আহলে বাইত রাসূলের মাস। আরে হ্যাঁ, আশুরের মধ্যে 10টা ঘটনা হয়েছে, বড় বড় 10টা ঘটনা হয়েছে। পৃথিবী সৃষ্টি হয়েছে, পৃথিবী ধ্বংস হবে, আদম আলাইহিস সালাম এসেছেন, আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, নূহ নবী উনি ওই দিন বন্যা থেকে মুক্তি পেয়েছেন। এভাবে অনেক বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু এমন একটা ঘটনা সংঘটিত হয়েছে যেভাবে আকাশের মধ্যে অসংখ্য তারকা রয়েছে, এগুলা দিনের বেলা দেখা যায় না, কারণ সূর্যের কারণে এগুলো ডুবে যায়, এগুলা দেখা যায় না। অথচ তারকাগুলো কোথাও চলে যায় না, সূর্যের কারণে দেখা যায় না। আশুরার সময় 10টা ঘটনা হয়েছিল ঠিক, কিন্তু হাসনাইনি কারীমানের যে ঘটনা হয়েছে, ইমাম হুসাইনের যে শাহাদাত, এই কারণে ওই ঘটনাগুলো ডুবে গেছে। তো সুতরাং এখানে শুধুমাত্র যে আশুরার ফজিলত নিয়ে পড়ে থাকবো, আগে আমাদেরকে আহলে বাইত রাসূলের মহব্বতটা অন্তর রাখতে হবে। কারণ যার কাছে আহলে বাইত রাসূলের মহব্বত নাই, তার ইবাদত দিয়ে কি হবে? ইবাদতের মূল তো আহলে বাইত রাসূলের ভালোবাসা। আরে এটা আল্লাহর প্যারা মাহবুবের হাদিসে পাক যে তোমাদের কিছু করতে হবে না, আলীর চেহারার দিকে দেখে থাকো। আন্নাযরু ইলা ওয়াজহি আলী ইবাদা, তোমাদের কিছু করতে হবে না, আমার মাওলা আলীর চেহারার দিকে এভাবে তাকাই থাকবা, এটাও তোমাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে তোমরা ইবাদত বলতে কি বুঝো? আহলে বাইত রাসূলের প্রেমটাও তো ইবাদত।
তো আহলে বলতে যাচ্ছিলাম আরেকখানা হাদিসে মোবারকা তিরমিজি শরীফের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন আল হাসাইনু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পেয়ারা মাহবুবের সাথে একেবারে মিল ছিলেন। কোত্থেকে কতটুকু? বলে মা বাইনা সদরি ইলার রাসি, এখান থেকে এতটুকু পর্যন্ত আল্লাহর পেয়ারা মাহবুবের এখান থেকে এতটুকু পর্যন্ত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূরের সাথে মিল ছিল। ওয়াল হুসাইন আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা, আর আল্লাহর পেয়ারা মাহবুবের এখান থেকে এতটুকু পর্যন্ত এটার সাথে মিল আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর। আমার আফসোস হয় যে যেই শরীরের সাথে আল্লাহর পেয়ারা মাহবুবের সরাসরি শরীর মুবারকের সাথে মিল রয়েছে, কিভাবে তারা সেদিন পারলো ওই শরীরের উপর দিয়ে ঘোড়া চালাইতে? কিভাবে সেদিন তারা পারলো এই গলা মুবারকের মধ্যে তরবারি চালাইতে? আরে যে গলায় চুমুকে তেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, যে গলায় চুমুকে তেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, কিভাবে সে গলাতে সীমারের দল তলোয়ার চালায় হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তো মাই সালাম জানাই। জানি না কে মনে করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দিল সীমার তোমার গলায় তলোয়ার চালায় হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামকে যখন জবে দিয়ে দিবেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছেন। তো ইসমাইল নবীকে বাঁচানোর জন্য যদি আল্লাহ দুম্বা পাঠাইতে পারে, ইসমাইল আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আল্লাহ দুম্বা পাঠাইতে পারলে, ইমাম হোসেনকে বাঁচানোর জন্য কি এরকম দুম্বা ছিল না? অবশ্যই ছিল। কেন পাঠান নাই? আল্লাহর পেয়ারা মাহবুব নিজের সন্তানকে কেন কুরবানি দিয়েছেন? এই জন্য দিয়েছেন ওই রক্তের বদলে যাতে আল্লাহর পেয়ারা মাহবুবের কোটি কোটি উম্মতকে হাসর ময়দানের মধ্যে নাজাত দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তো চাইলে ওই দিন পানি পাঠাইতে পারতেন। আলী আসগর যখন পানির শুকে কাতর হয়ে যাচ্ছিল, আল্লাহ তো চাইলে যত সাগরের পানি, আরে খাজা গরিবে নামাজ উনি তো হোসাইনের গোলাম, ইমাম হোসাইনের গোলাম, উনি যদি আনা সাগরের পানি একটা বদনার মধ্যে ঢুকাইতে পারে, ইমাম হোসাইন তো গোটা দুনিয়ার পানি হাতের মধ্যে নিয়ে আসতে পারতো, কিন্তু সেই দিন পানি আনেন নাই। আর ইমাম হোসাইন উনিকে যিনি হাউজে কাউসারের মালিক, আল্লাহর পেয়ারা মাহবুব এভাবে দাঁড়িয়ে থাকবেন, হাসনাইনে করিমেন থাকবেন, মৌলা আলী থাকবেন। সেদিন আহলে বাইতে রসুলের শানে যারা বেয়াদবি করেছিল তাদেরকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না, কারণ হাউজে কাউসারের মালিক যিনি, ওই মালিকের মাহবুবের সাথে যারা বেয়াদবি করেছে তাদের ভাগ্যের মধ্যে হাউজে কাউসারের পানি জুটবে না। বলতে চাচ্ছিলাম যারা হাউজে কাউসারের মালিক, আল্লাহ তো চাইলে হাউজে কাউসারের পানি পাঠাই দিতে পারতো, কিন্তু ওই দিন আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পাঠান নাই। আল্লাহ বলেছিলেন ধৈর্য ধরার জন্য বলেছিলেন। কেন বলেছিলেন? কারণ সেই দিন হাউজে কাউসারের পানি না খেয়ে ধৈর্য ধরার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর মাহবুবের কোটি কোটি উম্মত যখন পানির তৃষ্ণায় ছটপট করতে থাকবে, সেই দিন আলী আসগরের উসিলা দিয়ে আমার রাসূল পাক আল্লাহর প্যারা মাহবুব আল্লাহর কোটি কোটি বান্দাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো চাইলে এটা পারতেন, কিন্তু করেন নাই কেন? যাতে এটার উসিলা দিয়ে আল্লাহর মাহবুবের উম্মতদেরকে বাঁচাই দিতে পারে। তো আল্লাহর পেয়ারা মাহবুব নিজের সন্তানকে কুরবানি দিয়েছেন আমাদের জন্য। আজ আমরা আল্লাহর পেয়ারা মাহবুবের শানে একটু মিলাদ কিয়াম করলে বলে যে এটা বেদাত হয়ে যাচ্ছে, এটা শিরিক হয়ে যাচ্ছে। আহলে বাইতে রাসূলের শানে মাহফিল করলে বলে এটা কোথায় পেয়েছো তোমরা? এখানে তো শুধু আশুরার সাথে তো এটার সম্পর্ক নাই। আরে বেটা, আশুরা দামি হয়েছে হাসনাইনে করিমাইনের নাম মুবারক লাগার কারণে। এই গোটা দুনিয়া আবাদ হয়েছে আল্লাহর পেয়ারা মাহবুবের কারণে। সুতরাং এই ধরনের কথা যারা বলে
এরা মূলত যদিও বা মুখ দিয়ে ইসলামের নাম নেয়, এরা মূলত ইসলামের কেউ না। অনেকেই বলবে আরে এই কারবালা এই কথাগুলো এখানে এই মাসে বলতে হবে, এই মাসে যদি বলতে না পারে তাহলে আর কোন মাসে বা বলবো? এই মাসেই তো হক এবং বাতিলের মধ্যে পরিচয় করার সময়। কারণ এই কারবালা আমাদেরকে শিক্ষা দিয়েছে, যারা ইসলামের কথা বলবে এমনি মুখ দিয়ে তাদের অন্তরের মধ্যে ইসলাম নাই। যারা এমনি পোশাকে তাদের সিরাতে ইসলাম কিন্তু তাদের অন্তর ইসলাম নাই। মদিনাওয়ালার ইসলাম যারা লালন করে না তাদের সাথে কখনো সমঝোতা করা যাবে না। ওই কারবালার মাধ্যমে প্রমাণ হয়ে যায় কারা হক কারা বাতিল, কারা সত্য ইসলামের উপর আছে আর কারা ইসলামের নাম দিয়ে কারা ভণ্ডামি করে ওই দিন প্রমাণ হয়েছে। কারণ ওই দিন ইমাম হুসাইনও নামাজ পড়েছেন, তারাও নামাজ পড়েছে, তারাও বলেছে আল্লাহু আকবার। ইমাম হুসাইনও বলেছে আল্লাহু আকবার, তারাও বলেছে সুবহান রাব্বিয়াল আ'লা। ইমাম হুসাইনও বলেছে সুবহান রাব্বিয়াল আ'লা, তারাও বলেছে সুবহান রাব্বিল আযীম। ইমাম হুসাইনও বলেছে সুবহান রাব্বিল আযীম, তারাও সিজদা দিয়েছে, ইমাম হুসাইনও সিজদা দিয়েছে। তারাও কাবার দিকে ফিরে নামাজ পড়েছে, ইমাম হুসাইনও কাবার দিকে ফিরে নামাজ পড়েছে। কিন্তু তাদের নামাজ তাদের দিকে ছুঁড়ে মারবে আমার আল্লাহ, তাদের ওই নামাজের কোনো গুরুত্ব নাই। এই কারবালা আমাদেরকে শিক্ষা দেয় কারা হক কারা বাতিল, কারা ইসলামের উপরে কারা ইসলামের বাইরে, এটা কারবালা আমাদেরকে শিক্ষা দেয়। এই জন্য এই কারবালার মাস বাতিল চিনার মাস, এই কারবালার মাস সত্য মিথ্যার মধ্যে পৃথক করার মাস। আল্লাহ জাত আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম আমাদেরকে দিয়েছেন এই ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। আশরাফুল মুহাব্বত নামক একটা কিতাব আছে, আল্লামা ইউসুফ নাবাহানী রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসে কানা নোট করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন হুব্বু আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন ইবাদাতি সানা। আমাদেরকে অনেকে প্রশ্ন করে তোমরা আশুরা আসলে, তোমরা মিলাদুন নবী আসলে মিলাদুন নবী নিয়ে পড়ে থাকো, আশুরা আসলে আহলে বাইতে রাসূল নিয়ে পড়ে থাকো, এই কাজগুলো কেন করো? তোমাদেরকে আর কোনো ওয়াজ নাই, তোমাদেরকে আশুরা সংক্রান্ত এগুলোও তো বলতে পারো। এদের জন্য আল্লাহর নবীর সাহাবী এই হাদিস কেন বর্ণনা করেছেন? তিনি বলেন হুব্বু আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইবাদাতি সানা। আল্লাহর মাহবুবের আহলে বাইতদের প্রেম, আহলে বাইতদের ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করা 1 বছর ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতে রাসূলের শারানে যে মাহফিল হয় এটাকে আপনারা সাধারণ মাহফিল মনে করবেন না। হাদিসে পাকের ভাষায় যদি বলা হয় ওই মাহফিলের মধ্যে বসতে পারা 1 বছর ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ।